কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল মাধ্যমিক 2025 ইতিহাস এক্সাম। এই ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। একেবারে শুধুমাত্র 8 মার্কের কোশ্চেন বাদ দিয়ে, অর্থাৎ 8 মার্কের কোশ্চেন একটু চাপের এসেছিল কিন্তু তবুও কমন ছিল, পাশাপাশি সমস্ত আমাদের কমন, একেবারে বিস্ফোরক কমন। দেখে নাও, আমরা পরপর সমাধান করে দিচ্ছি, এমসিকিউ এসিকিউ সম্পূর্ণ সমাধান। প্রথমত দেখো, তোমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম বাংলার দৈনিক সংবাদপত্রটি হলো কি? উত্তর সংবাদ প্রভাকর। ক্লিয়ার। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর বিদ্যাসাগর। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন? মতিলাল শীল। পরবর্তী প্রশ্ন দেখে নাও কি থাকছে। নেক্সট কোশ্চেন, দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার, দেবেন্দ্রনাথ ঠাকুর। কোল বিদ্রোহের দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলসকিনসন। ওকে। নেক্সট, বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিল রামরতন মল্লিক। একেবারে কমন প্রশ্ন, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আমাদের কিন্তু এমসিকিউ এর সম্পূর্ণ প্রায় কমন এসেছে। ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট, বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী। বিরূপ বজ্র, দেখো বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার। নেক্সট, হালেট রচিত আ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। ক্লিয়ার, 1913 খ্রিস্টাব্দে। এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন দেখে নাও কি থাকছে। নেক্সট কোশ্চেন, কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন কে? ফজলুল হক। স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে। ক্লিয়ার। বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার দত্ত। বঙ্গলক্ষ্মীর ব্রত কথা এটি রচনা করেন কে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ওকে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নেক্সট, জয়শ্রী পত্রিকার সম্পাদক কে ছিলেন? লীলানাথ। সূর্য সেন শহীদ হন 1934 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন উত্তর ফজল আলী। ক্লিয়ার। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের 1 মার্কের যে প্রশ্নগুলি। দেখো 1 নম্বরের প্রশ্নগুলি কি কি থাকছে। নাম্বার 1, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থে একাধিক রয়েছে, যেমন নদিয়ার কাহিনী, রাষ্ট্ররঙ্গিনী লিখতে পারো, কলহনের রাষ্ট্ররঙ্গিনী, যেখান থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? উত্তর 1853 সালে। কে চালু করেন? লর্ড ডালহৌসি। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? 1914 খ্রিস্টাব্দে। কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন? উত্তর কোল বিদ্রোহ। নেক্সট, ঠিক ভুল নির্ণয় করো। স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা। এটি ভুল, কারণ বারদৌলি আন্দোলনের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। এটিও ভুল, কারণ প্রথম সভাপতি ছিলেন লালা রাজপথ রায়। নেক্সট, কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি। এটিও ভুল। নেক্সট, শুধুমাত্র একটি তোমাদের সত্য হয়ে যাচ্ছে, অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, অর্থাৎ বি.আর. আম্বেদকর। নেক্সট, এরপরে তোমাদের যে ইস্তমা মেলা রয়েছে সেটি দেখে নাও। রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, ইনি যুক্ত ছিলেন ভারত সভার সাথে। ক্লিয়ার। বিদ্যাসাগর হচ্ছে নারী শিক্ষার ক্ষেত্রে। মিনু মাসানি যুক্ত ছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দলের সাথে। আর কল্পনা দত্ত ছিলেন বিপ্লবী কার্যকলাপ। ক্লিয়ার। তো এই হচ্ছে তোমাদের যে ইস্তমা মেলা সেটি। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি কি থাকছে। দেখো পরবর্তী তোমাদের যে ম্যাপ পয়েন্টিং, একেবারে আমরা যে ম্যাপ পয়েন্টিংগুলি দিয়েছিলাম তার মধ্যেই কমন, 100% কমন। তারপরে তোমাদের যে বিবৃতিগুলো থাকছে, যেমন বিবৃতি প্রথমে কি রয়েছে? হিন্দু প্যাট্রিয়ট ছিল 19 শতকে দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। অবশ্যই এর ব্যাখ্যা কী হবে? দেখো ব্যাখ্যা হচ্ছে 3টি। এটি ছিল স্বাধীন, সাহসী, প্রগতিশীল সংবাদপত্র। নেক্সট, 19 শতকে বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব। এখানেও কিন্তু একদম সহজ ছিল, এটি হয়ে যাবে। এটি ছিল ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল, অর্থাৎ ডিরোজিও যারা অনুগামী বা শিষ্য তাদেরকেই বলা হতো কি? নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল। ক্লিয়ার। এরপরে আমরা দেখে নিচ্ছি নেক্সট কি থাকছে। দেখো তাদের থাকছে নাম্বার 1, 19 শতকে প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন। কারণ দেখো এর ব্যাখ্যা হচ্ছে, এই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ। ক্লিয়ার। এরপরে সর্বশেষ তোমাদের বিবৃতি কি থাকছে? 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। ব্যাখ্যা হচ্ছে 3 সঠিক, কারণ জুনাগড় রাজ্যটি জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপরে দেখো একেবারে 2 মার্কের সম্পূর্ণ কমন, যা আমি বলেছিলাম 2 মার্কের প্রশ্নগুলি আশা করি যারা দেখেছো তারা সম্পূর্ণ কমন পেয়েছো। 2 মার্কের শুধুমাত্র 1-2টি বাদ দিয়ে প্রায় সম্পূর্ণই কমন ছিল। আশা করি তুমি 11টি প্রশ্ন করে আসতে পেরেছো। এরপরে দেখো নেক্সট যে আমাদের 4 মার্ক, দেখো
আমাদের লাস্ট মিনিট যে সাজেশন ছিল সেখানে কিন্তু আশা করি পরিষ্কার করে তুমি বুঝতে পারছো 2 নম্বর বা অথবা 3 নম্বরে কিন্তু এই প্রশ্নটি আমাদের ছিল যানবাহন যোগাযোগের ইতিহাস, কমন প্রশ্ন। আমি বারবার পত্র সম্প্রকাশের গুরুত্ব, সম্প্রকাশ আমি বলেছিলাম পত্রিকা হিসেবে সম্প্রকাশ, মামাবোধনী ইত্যাদি কমন ছিল। নেক্সট মুন্ডা বিদ্রোহ বলেছিলাম যে বিদ্রোহ হিসেবে মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কারণ নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা, একদম কমন প্রশ্ন। বাংলা ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশন, কমন। একেবারে তুমি আমাদের লাস্ট মিনিট সাজেশনটি দেখে নিও, সেখানে অলরেডি তুমি সম্পূর্ণ কমন পেয়েছো 4 নম্বরের জন্য। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশন ফর দি সায়েন্স, একেবারে কমন। দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির বিষয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা, অর্থাৎ এই যে বিষয়টি, এই বিষয়টি আমাদের শুধু কমন পড়ে নেই আলটিমেটলি। নেক্সট ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তা, একদম এটিও কমন, অর্থাৎ এই শুধুমাত্র দেশীয় রাজ্যগুলি এটি একমাত্র কমন পড়েনি, তাছাড়া প্রায় সবই কমন ছিল। এরপর আমরা দেখে নিচ্ছি 8 মার্কের প্রশ্ন। দেখো 8 মার্কের একটু কোশ্চেনগুলো হয়তো হতাশাজনক করতে পারে তোমাদের, কারণ দেখো 1 নম্বর হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এটি যদিও 4 মার্কের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এটা 8 মার্কে দেওয়া হয়েছে। আশা করি যারা খুব ভালোভাবে পড়েছো তারা নিশ্চয়ই কমন পেয়েছো বা লিখতে পেরেছো। বাংলা ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টা সংক্ষিপ্ত বিবরণ। আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদদের ভূমিকা, বিংশ শতকে নারী আন্দোলনে দীপালি সঙ্গের ভূমিকা। দেখো এই 4 নম্বরের প্রশ্ন কিন্তু দুইটিকে একসাথে দিয়ে এটাকে বড় প্রশ্ন করা হয়েছে, এবং ঈশ্বরচন্দ্র বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বহুবিধ কর্মপ্রচেষ্টা, এই প্রশ্নটি একটু ঠিক সাজুজ্যতা বোধ হচ্ছে না, কারণ এটি 8 মার্কের কোনো প্রশ্ন নাই, কিন্তু তবুও তোমাদের পরীক্ষায় দিয়েছে। দেখো বাকি যে 2টি প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং প্রীতিলতা ওয়াদদ, এই 2টি মেনে নেওয়া যায়, কিন্তু এই প্রশ্নটি ঠিক 8 মার্কের জন্য হচ্ছে না, তবুও তোমাদের পরীক্ষা দিয়েছে। যাই হোক, তো যারা সন্ন্যাসী ফকির বিদ্রোহ পড়েছো 4 মার্কে, তারা আশা করা যায় একটু যদি ভালো করে লিখেছো তারা নাম্বার পেয়ে যাবে। ওকে, ভিডিওটি এ পর্যন্ত। আমরা ইতিমধ্যে ভূগোল বিষয়ে সাজেশন প্রোভাইড করেছি, তো ইতিহাস পরীক্ষা সবার কেমন হলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।